লাগে? ছোঁয়া কেমন লাগে? একটু দাড়ি কেমন লাগে? আরো চিৎকার করে বলতে হবে কেমন লাগে? কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের আর্টিস্টরা চলে এসেছে bengal.com থেকে, সরাসরি দেখে নিন আপনারা। শুনে একবার হাততালি হবে। সেই জনপ্রিয় নাম, সেই জনপ্রিয় আমাদের মানিক এবং তার কুইন অরেঞ্জ। দুর্গাপুর কেমন আছো সবাই? কিন্তু এই যে বাচ্চাগুলো এত সুন্দর নাচলো, কেমন লাগলো আপনাদের? আর ওই সংগীত আর অনুব্রতের নাচ, কে কে বাংলা মিডিয়াম আছে একবার হাত তোলো তো। বাপরে, অনেকে আছে আমার দলে। আরে আমি দুদলে গেছি। একেবারে কিন্তু রাজকীয় ব্যাপার। আমি জগৎপুরে ফিরে গিয়ে আমার সব বন্ধু বান্ধব এবং আমার ওই মন্ত্রী, সেনাপতি, সামন্ত সবাইকে গিয়ে এই র্যাম্পের কথা বলবো। সবাই একেবারে চমকে যাবে। আচ্ছা বউ, তোমার কেমন লাগলো গো? সবাই রাস্তায় প্রচুর দর্শক, এই দেখুন প্রচুর দর্শক এসেছে স্টার জলসার আর্টিস্টদের দেখার জন্য। স্টার জলসার সিরিয়াল সবাই প্রায় ভালোবাসে। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ ইন bengal.com। এসে গেছি দুর্গাপুরের মার্কনিতে, আর এখানে আজকে স্টার জলসার আর্টিস্টরা এসেছেন। আপনারা জানতে পেরেছিলেন bengal.com থেকে যে এখানে অনুষ্ঠান আছে, স্টার জলসার আর্টিস্টরা, সিরিয়ালের আর্টিস্টরা আসবেন, কিন্তু আজকে ওনারা চলে এসেছেন এবং ভেতরে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আমরা চলে যাব এবং দেখিয়ে দেবো কারা এসেছেন, কোন কোন সেলিব্রিটিরা এসেছেন, একেবারে সামনে গিয়ে দেখিয়ে দেবো। গুড ইভিনিং, হাই। এই মুহূর্তে যাদের আমি ডাকতে চলেছি, আমি বলবো কারা কারা আসছেন আপনাদের ইতিমধ্যেই জানেন। সে আমাদের সুপার সিঙ্গার সিজন 4 হোক বা আমাদের ডান্স জুনিয়র সিজন 3 হোক, এবং প্রত্যেকেই আসবেন আস্তে আস্তে। প্রত্যেকটা নামও বলবো, এখন চাইলে বলতে পারি কিন্তু বলছি না, আরো একটু আস্তে আস্তে আগে বাড়বো আমরা। কিন্তু এই মুহূর্তে আমাদের সেই জনপ্রিয় ধারাবাহিক যেটা মন জয় করেছে প্রত্যেকজন মানুষের, আজকে তারাও কিন্তু চলে এসেছেন। এবং আমি কথা বলছি আপনাদের প্রত্যেকের ফেভারিট। আচ্ছা, শ্রীমান পৃথ্বীরাজকে সবাই চেনেন তো? মানিককে হ্যাঁ এবার বললে হবে, মানিককে চেনেন? এই তো। এবং মানিকের কুইন অরেঞ্জ কে? হ্যাঁ কে? দেখুন, মানিকও কুইন অরেঞ্জ পেয়ে গেল, আমরা কমলা লেবুও পাচ্ছি না। যাক, মানিককে নিয়েই আমার শান্তি, মানিককে দেখেই আমার ভালো লাগে। কিন্তু আমাদের দুর্গাপুরের যারা সেজেছেন মানিক এবং কমলা, তারা কিন্তু আসবেন এই মুহূর্তে স্টেজে। এরা কিন্তু আমাদের দুর্গাপুরের কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, এরা একে একে করে আসবেন এবং দেখাবেন তাদের পারফরমেন্স। আমি চাইবো জোরে একবার হাততালি হোক আপনাদের ঘরের পার্টিসিপেন্টসদের জন্য। এবার জোরে চিৎকার হবে নাকি? ফ্যান্টাস্টিক, ক্যান উই হ্যাভ দ্য মিউজিক? একটু দাঁড়ে দাঁড়ে শুনতে চাই সবাই, শুনে একবার হাততালি হবে। সেই জনপ্রিয় নাম, সেই জনপ্রিয় আমাদের মানিক এবং তার কুইন অরেঞ্জ। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের আর্টিস্টরা চলে এসেছে bengal.com থেকে, সরাসরি দেখে নিন আপনারা। একেবারে আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি শ্রীমান পৃথ্বীরাজের আর্টিস্টদের, লিড ক্যারেক্টারদের। তো সাথে থাকুন, পুরোটা দেখতে থাকুন নিশ্চয়। খুব ভালো। একবার আমাদের দুর্গাপুরের কমলা এবং মানিকদের জন্য জোরে একবার হাততালি। বাবা, ও মা, চলো মা, চলো, আয় বাবা, আয়, চলো, চলো চলো, ওইদিকে চলো, চলে আসো। দ্য লাস্ট টিম, একবার জোরে হাততালি হবে আমাদের দুর্গাপুরের ছবিদের জন্য, সবাই মিলে। ওকে, তাহলে মহারাজ
কেমন আছেন? দারুণ, একেবারে কিন্তু রাজকীয় ব্যাপার। আমি জগৎপুরে ফিরে গিয়ে আমার সব বন্ধু বান্ধব এবং আমার ওই মন্ত্রী সেনাপতি সামন্ত সবাইকে গিয়ে এই র্যাম্পের কথা বলবো। সবাই একেবারে চমকে যাবে। আচ্ছা বউ, তোমার কেমন লাগলো গো? আমার তো খুব ভালো লাগছে পৃথ্বীরাজ। শুধু আমি আর আপনি না, এতজন কমলা মানিক সবাই আছে। হ্যাঁ, আচ্ছা আমার মাই কুইন অরেঞ্জ মানে কমলার সাথে কিন্তু অত সোজা নয়। আমার কমলা ইংরেজি স্কুলে পড়াশোনা করেছে, পড়াশোনা 1 নম্বর। তারপর মেম সাহেবদের মতো ইংরেজিতে কথা বলতে পারি, পিয়ানো বাজিয়ে গানও গাইতে পারে, একেবারে খাসা। এই যে যখন গুণ রয়েছে, তোমার বাবা যখন বিয়ে দিচ্ছিল না, বিয়ে করনি কেন বাপ? তখন তো বিয়ে করতে চাইছিলেন না। আসলে কি বলি, এখন মনে হচ্ছে বাবা তখন জোর করে বিয়েটা দিয়ে ভালোই করেছে। ভালো করেছেন তো? তাহলে এত সুন্দর কুইন কখনো পেতাম নাকি? এই তো এর জন্য হাত দিলেই হোক কুইন অরেঞ্জ দেওয়ার জন্য। দেখলে তো, বাবারা সবসময় ভালো কাজই করে। হ্যাঁ, আমার কিন্তু এখন বেশ ভালো লাগছে এই ব্যাপারটা। আচ্ছা বউ, তোমার কেমন লাগছে বলো তো এখানটা? বিয়ের পর তো আমি একটা নতুন পরিবার পেয়েছি। বাবা, বড় মা, মা, ছোট পিসি আমাকে কত ভালোবাসে। আমার খুব ভালো লাগছে। মানে তোমার ওদের জন্য ভালো লাগছে, আমার জন্য নয়। আপনি না থাকলে আমি ওদেরকে পেতাম কি করে? তাছাড়া বিয়ের পর আপনি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, সে কথা কি আমি ভুলতে পারি? তবে যাই হোক, এখন আমার একটাই ইচ্ছে, ফাইনাল পরীক্ষায় আগামীতে পাশ করা। তাই আমি ঠিক করেছি, স্কুলে গিয়ে আপনাকে সব পড়া সহজ করে বুঝিয়ে দেব। কমলাকান্তর ছদ্মবেশে। হ্যাঁ, কি বললো লাস্টে? কি বললো কি করবে? আমাকে স্কুলে গিয়ে সব পড়া সহজ করে বুঝিয়ে দেবে, কমলাকান্তর ছদ্মবেশে। ও ভাই, আবার ছদ্মবেশ? তাই বই কি? কত ছদ্মবেশ মা তোমার? যাই হোক, ওদের ছদ্মবেশ যতই হোক না কেন, আমাদের কিন্তু কমলার পৃথ্বীরাজকে লাগে বেশ। একবার জোরে হাততালি হোক আমাদের মহারাজের জন্য এবং তার লেডি কুইনের জন্য। মহারাজ, খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। লেডি কুইন অরেঞ্জ, থ্যাংক ইউ। না, এই অরেঞ্জ আমি বলবো না, ওই বলবো, ওর কমলা ও দোষেনিক। আমার কমলা আমি শুধু অরেঞ্জ বলবো। হ্যাঁ দাদা, ভুল হয়ে গেছে দাদা, ক্ষমা করবেন দাদা। ঠিক আছে, বাট একবার জোরে হাততালি হোক আমাদের মানিক এবং কমলার জন্য। থ্যাংক ইউ। তাহলে এবার তোমরা তো এবার ঘুরতে এসেছিলে, দুর্গাপুর দেখবে ফেকবে নাকি? একদম, তাহলে দেখতে হবে তো। তাহলে একটু দুর্গাপুর ঘুরে দেখে নাও তোমরা। একদম, চলো মাই কুইন অরেঞ্জ। চলুন। একবার জোরে হাততালি হোক ওদের জন্য। হোয়াট আ পারফরম্যান্স। আচ্ছা, আমার রাস্তায় প্রচুর দর্শক, এই দেখুন প্রচুর দর্শক এসেছে স্টার জলসার আর্টিস্টদের দেখার জন্য। স্টার জলসার সিরিয়াল সবাই প্রায় ভালোবাসে এবং সেই ভালোবাসার জন্য কিন্তু এখানে এসেছেন। এবং আমরাও চলে এসেছি bengal.com থেকে। আপনারা জানেন, আমি আগের ভিডিওতে বলেছিলাম bengal.com থেকে আমরা আসব। দেখুন রাস্তায় পুরো একেবারে প্রচুর দর্শক এবং মাঠ ভরে আছে। যেখানে দুর্গাপুজোটা হয় সেখানে তো ভরে গেছে একেবারে। সামনে বাইরে গিয়ে আমি আরও দর্শকদেরকে দেখিয়ে দেবো কি অবস্থা বাইরে। স্টার জলসার খুব ভালো ধারাবাহিক, সবাই এটাকে ভালোবাসেন, অনুরাগের ছোঁয়া। সেখান থেকে এসেছেন সোনারূপা এবং যিনি লিড করেন তিনি এসেছেন। অনুরাগের ছোঁয়া সবাই দেখেন, বাচ্চাগুলোকে সবাই ভালোবাসেন। সোনারূপা এসেছেন, সেটা দেখার জন্য এত মানুষ চলে এসেছেন। আর এই মুহূর্তে আপনাদের সামনে আসছে বাংলার জনপ্রিয় ধারাবাহিক দ্য ওয়ান এন্ড অনলি বাংলা মিডিয়াম থেকে আমাদের নায়ক এবং নায়িকা। একবার জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবো বিক্রি এবং ইন্দিরা। কেমন আছো দুর্গাপুর? কেমন আছো সবাই? সবাই ভালো তো? এখানে আর পেছনে? আচ্ছা, এসেই তো কথা বলতে শুরু করে দিয়েছো। কিন্তু এই যে বাচ্চাগুলো এত সুন্দর নাচলো, কেমন লাগলো আপনাদের? আর ওই সংকেত দিয়ে অনুব্রতের নাচ, তো ওদের তিনজনের জন্য জোরে হাততালি হয়ে যাক। মানে আপনাদের জন্যই কিন্তু আমরা এখানে চলে এসেছি। আচ্ছা, এবার আমাকে বলুন যে আপনাদের মধ্যে কারা কারা বাংলা মিডিয়াম দেখছেন? সবাই দেখছি তো। হ্যাঁ, তো সবাইকে আগে বলি ওয়েলকাম টু বাংলার জলসা।
আর তার সাথে বলি যে আপনারা যারা বাংলা মিডিয়াম দেখছেন, এই যে আমার পাশে দাঁড়িয়েছে ইন্দিরা, এই যে সব সময় আমাকে বকাবকি করতে থাকে, এটা কি ঠিক করে? কেন না, না। বকবো না বলুন, কেন বকবো না? এখানে এসে তোমার সাথে ঝগড়া করতে হবে? দেখুন, প্রথম কথা বড়লোক বাড়ির ছেলে, তারপর আবার ইংরেজি মিডিয়াম, মেজাজ চাপ, জানেন না আপনারা। আর বরকে তো একটু শাসনা রাখতেই হয়, কি তাই তো? আর সব বৌদিরা বলছো হ্যাঁ, দাঁড়িয়ে পড়লো এটাতে। আচ্ছা, এখানে কে কে বাংলা মিডিয়াম আছে একবার হাত তোলো তো। বাপরে, অনেকে আছে আমার দলে। আরে আমি দুদলে গেছি। আচ্ছা, তো অনেকেই যখন পেয়ে গেছে আমার দলে, তাহলে একটা খেলা করা যাক। খেলা আবার এখানে? এই আমিও খেলবো। এই কেমন আছো, ভালো আছো? একদম ভালো আছে, ভীতু ভয় পেয়ে গেছে, খেলার নাম শুনেই ভয় পেয়ে গেছে। বড় জটিল খেলা খেলায় সব বউরা। এই খেলবেন তো সবাই ওদের সাথে? আচ্ছা দেখুন, যেমন জোরে কথা, সরো, পেছনে সরো, সবাই শুনতে যায়, খেলবে তো সবাই? তোমাদের হিউজ ফ্যান ফলোইং এখানে একজন বাংলা, একজন ইংরেজি, সবাইকে নিয়ে এখানে মিশ্রণ। আমরা খেলাটা খেলে নিই আগে। একটা মজার খেলাটা হচ্ছে, দেখো আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ব্যবহার করি, তো সেগুলোর ইংরেজি নাম আমি বলবো আর বাংলাটা আপনাদের সবাইকে বলতে হবে। যে যে পারবে হাত তুলবে, আমি সিলেক্ট করব, ঠিক আছে? মানে আমিও কি খেলবো? হ্যাঁ। ঠিক আছে, আপনারা আমাকে একটু সাহায্য করবেন তো? করবেন তো সাহায্য? হবে না, হেরেই যাবে তুমি। দেখুন, ও কিন্তু ধাঁধা দিচ্ছে ইংরেজি থেকে বাংলা করতে হবে, বাংলা থেকে যখন ইংরেজি করতে হবে তখন কিন্তু ও সাহায্য করবে আপনাদের। সুতরাং দুজনের সঙ্গে আছেন তো? চলো খেলাটা খেলে নিই আমরা। আচ্ছা, চেয়ার। চেয়ার? চেয়ারের বাংলা কি? কত দেখি। হাত উঠেছে, অনেকের হাত উঠেছে। আচ্ছা, ব্লু। কখন 4টে থেকে বসে আছি আমি এখানে। উনি যেভাবে উঠে এসেছেন বলেছে আরাম। এটা আচ্ছা, জাজ বলুক আরাম কে দেবে কি চেয়ার? আমি সেটা পরে বলছি, কিন্তু যেভাবে উঠে এলেন আমার মনে হয় চেয়ার কেদারাও ঠিক, আবার আরাম কেদার কি বলি বলতো? আরাম কেদারা তো রকিং চেয়ার। এটা ঠিক। কি? কোনটা কি? আচ্ছা, সামনে আরেকজন হাত তুলেছে, দেখি কি? হ্যাঁ, কুর্সি তো হিন্দি। কুর্সি তো হিন্দি। কেদারা। আচ্ছা, কেদারা, এটা কেদারা। তার মানে কেদারা। কে পয়েন্টস পেলো জানি না, কিন্তু একটা পেয়েছে সবাই। বাংলা মিডিয়াম পেয়ে গেছে। তাহলে কেদারা দিচ্ছি তো আমরা। হ্যাঁ, এরপর হচ্ছে Fantastic. কাপ। পেয়ালা। আর লোকজন আর এটা হাত তোলার পর আর কিছু বলার নেই, বলে ফেলেছে পেয়ালা। বেরিয়ে এসছে। আচ্ছা পিয়ালা না আচ্ছা, পেয়ালা? এর পরেরটা একই। হচ্ছে সিনেমা। সিনেমা আমি জানি, চলচ্চিত্র। এই বলে দিলে হবে না। এই চলচ্চিত্র তো সিনেমা। আরে হাত তুলতে হবে। আমি বলেছি বলে দে, হাত তুলে আমি সিলেক্ট করবো কে বলবে। আরে কি পেছনে সবাই হাত তুলেছে কি? চলচ্চিত্র। ঠিক বলেছে? ঠিক বলেছি তো? কেন বললেন? আমি হলো কান ধরে উঠবস করাবো। বাহ, এরকম বউ আপনারা না পেলেই ভালো। আচ্ছা, স্ক্রিন। Screen? হ্যাঁ। পর্দা হে পর্দা। আচ্ছা, এরপরে ক্রমের জন্য মোবাইলের আবার বাংলাও আছে না, নাকি? যদিও না পারে তাহলে কিন্তু কান ধরে উঠবস করতে হবে 10 বার। কি? টেলিফোন? না। চলন্তিকা? আচ্ছা, পেয়েছি চলন্তিকার। দূরভাষ যন্ত্র? আর পেছনে মুঠোফোন? মুঠোফোন। আচ্ছা, অনেক বাংলা পেয়ে গেছি আমি নিজে। দূরভাষ যন্ত্র এরকম কিছু? না, তুমি কি কান ধরে উঠবস করবে বলো, বেশি টাইম দেখো, আমি তোমাকে একটা দিয়েছি কি মুঠোফোন, একটা দিয়েছি দূরভাষ, একটা দিয়েছি টেলিফোন, মানে অপশনই অপশন। কত চাই তোমার? আমি শুনতে পাচ্ছি না এখানে। আচ্ছা, সব থেকে বেশি অপশন পেয়েছি আমি দূরভাষ। তো তুমি কান ধরে উঠবস এই বাজে কথা কি বললাম তো, আমাকে হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ। ভেতর দিয়ে এসো। খুব ভালো লাগলো এসে। এত সুন্দর একটা গেম খেলে সবাই মজা পেয়েছে খেলাটা করে। তো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটা রিকোয়েস্ট আছে, আমি দূরে গিয়ে বলি বাবা। বলছি দুর্গাপুরবাসী তোমাকে যখন পাশে পেয়েছে, তোমাদের যখন পাশে পেয়েছে, আর পারফরমেন্স না নিয়ে কি হবে? হবে কি হবে না?
ওরা ডান্স করতে হবে এখন। কিন্তু আপনারা বাংলা মিডিয়ামের পাশে আছেন তো? একটু টাইমিং গুলো বলে দাও, আমাদের স্টার জলসা কখন না না শুরু না হবে? অবভিয়াসলি যেগুলো টাইমিং আমরা কেন বলবো, যারা কটার সময় আছে বাংলা মিডিয়াম? কটায় 8টায়। এটার জন্য কিন্তু প্রাইজ আছে, ঠিক বলেছে তো? একদম ঠিক। দিদি আপনার জন্য প্রাইজ আছে। প্রাইজ হচ্ছে রোজ রাত্রি 8টায় ক্লিক খুলে বসে পড়বেন, ওরা রোজ আসবে আপনাদের সামনে। যেটা বুঝলাম বউয়ের জ্বালায় আর বেঁচে থাকবো না তো। না না, ইন্দিরা ঠিক বাঁচিয়ে নেবে, কি মনে হয় সবার? এই সামনে কিন্তু অনেক 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 চমক আসছে, তো প্লিজ সবাই আমাদের পাশে থেকো। অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু আমরা একটু ভালোবাসার লোভী, তো আমাদের আরো অনেক 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 বেশি ভালোবাসা একদম চাই। যেইভাবে আপনারা আমাদের ভালোবেসে এসেছেন তার থেকে আরো বেশি ভালোবাসুন। আমরা আরো হার্ডওয়ার্ক দিয়ে আরো ভালো জিনিসপত্র আপনাদের জন্য লাইন আপ করে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ বাংলা মিডিয়াকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তাছাড়া এটাও বলতে চাই, বাংলার জলসা আজকে এটা কিন্তু শেষ হয়নি, এখানে অনেক 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 পারফরমেন্স বাকি আছে, এটা বলতে চাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, আমাদের একটা পারফরমেন্স করতে বলা হয়েছে, একদমই তাই। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই? তো পারফরমেন্স আমরা করব, তারপরে দুর্গাপুর থেকে আবার চলে যাব কলকাতা, কিন্তু আজকে এই পারফরমেন্সটা যদি আমরা মেমোরেবল করতে চাই, তো আমি চাই যে আপনাদের সবার হাতে একটা মোবাইল আছে, Flashlight। আর মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালিয়ে দিন। এই আলোগুলো কম হবে, আপনাদের আলো জ্বললেই কিন্তু আমরা একটা ছোট্ট মিষ্টি পারফরমেন্স আপনাদের জন্য করব। সো সবার ফ্ল্যাশ লাইট গুলো জ্বলতে শুরু করো। দেখি 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 আর কে কে জ্বালাচ্ছে। সবাই দেখতে চাই। এই ও আরো আরো চাই, আমি আরো চাই। আর এই আলোগুলো একটু বন্ধ করে দাও। এই আলো যেন এই লাইট সেট থেকে বেশি আপনাদের একদম। সবার লাইট সে আমরা আমার যিনি না, সবার ফোন দেখতে চাই লাইট আমরা। কনসোলে আছে তাকে বলবো এই লাইট গুলো প্রথম দিকে একটু কমিয়ে দিতে। আমাদের স্টেজ লাইটস গুলো, ফেস লাইটস গুলো একটু কমিয়ে দাও, কারণ আমাদের স্টারস আজকে মঞ্চে চলে এসেছেন এবং জলসা আজকে মঞ্চে রয়েছে, এবং স্টার এবং জলসা নিয়ে কিন্তু আজকে স্টার একদম জলসা আমি কিন্তু- দেখতে চাই আরো 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 ফ্ল্যাশ লাইট। এদিকে এদিকে দেখছি চার্জ কম আছে মনে হচ্ছে, ফোনের চার্জ কম আছে নাকি? ভিডিওটা একটু পজ রেখে লাইট জ্বালাতে না না, হবে। ভিডিও করতে পারে, ফ্ল্যাশ জ্বালিয়ে দেবে। রেডি? তাহলে আমরা তৈরি। তাহলে আমরা পারফর্ম করে দেখি তো একটু হাতগুলো দেখি এদিকে। ও লাভলি, ওয়াও ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার জোরে ভালোবাসার নামে ইংরেজি এবং বাংলা মিশিয়ে। অনুরাগের ছোঁয়ার সোনা রূপা বাচ্চা, যে বাচ্চা মেয়ে দুটো তারা এসেছে, তো তাদেরকে সবাই দেখবে অবশ্যই, আমি দেখাবো পরপর। প্রত্যেকে যাদের ভালোবাসেন আজকে মঞ্চে তাদের ডেকে নেওয়ার পালা। দুজন ছোট খুদে, দেখতে অনেকটা একরকম, লোকে বলেছিল এরা নাকি টুইন্স। আদৌ কি সেটা তো আমি বলতে পারবো না, বলতে পারবেন যারা, তাদের ডেকে নেওয়ার পালা। একবার জোরে চিৎকার হবে, কারা আসছে বলো দেখি, কারা আসছে? অনুরাগের ছোঁয়া থেকে দীপা এবং তার দুটো খুদে, মানে সোনা আর রূপা। চিৎকার আরো জোরে চাই দুর্গাপুর। জলসময় হয়েছে আজকের আমাদের এই উৎসব, এবং এই মুহূর্তে যাদের ডাকতে চলেছি প্রত্যেকেই হিউজ ফ্যান, এবং আজকে আমাদের পরম সৌভাগ্য জলসার এই মঞ্চে আমরা পেয়েছি জলসার সেই ধারাবাহিকের, যেটা বলতে পারি বাংলার নাম্বার 1 টেলিভিশন সোপ। কোথায় তারা? এই হাই করে নে, হাই করে নে, হাই করে নে। হাতে যা, ওখানে যা। কাছে যা, কাছে যা। এই, কাছে। বাবা যায় ওই দিক থেকে চুমু দিচ্ছেন না? ঠিক আছে। তোমরা তো তোমরা তো ওনাকে ছোঁয়া দেখছই। আচ্ছা, বিষয়টা হচ্ছে তোমরা কি কিছু বলতে চাও?
আচ্ছা বলো তো দেখি। দেখতে কেমন লাগে? একবারে অনুরাগের ছোঁয়া কেমন লাগে? একটু দাঁড়িয়ে কেমন লাগে? আরো চিৎকার করে বলতে হবে কেমন লাগে? থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ারকে। এবার বিষয়টা হচ্ছে অনুরাগের ছোঁয়া, তোমরা তো দেখোই, সেটা তো আমরা সবাই জানি, এত এত ভালোবাসা পাচ্ছি অডিয়েন্সের কাছে। আজকে এখানে এত এত মানুষ এসেছেন, এত এত দর্শক এসেছেন, তো আচ্ছা আপনারা আমাকে বলুন তো অনুরাগের ছোঁয়া কবে থেকে কোন সময় হয়? কোন কোন দিন আসে, সপ্তাহে কটা দিন আসে এবং কোন সময় হয়? দীপার প্রশ্ন উত্তর দিতে পারলে খুব ভালো একটা চমক আছে আপনাদের জন্য। এক এক করে আচ্ছা, এক এক করে। এখানে দেখি কি বলছেন দিদি, কি বলছেন? সোম থেকে শুক্র রাত 9:30। আচ্ছা ঠিক আছে, কারেক্ট আছে। এদিকে দেখি দাদা কি বলছেন। হ্যাঁ, সোম থেকে শুক্র 9:30 স্টার জলসা। আচ্ছা আপনি এই সবটা কারেক্ট বলছে নাকি? একদম একদম সঠিক সময়, সঠিক সপ্তাহে কদিন হয় সেটাও বলে দিচ্ছে। এবার আপনাদের ভালোবাসার অনুরাগের ছোঁয়া, আজকে আপনাদের ভালোবাসার জন্য এতদিন ধরে বাংলার 1 নম্বর শো, তো আজকে এই অনুরাগের ছোঁয়া সপ্তাহে 7 দিন, মানে 5 দিন থেকে যদি 7 দিন হয়ে যায় সবার কেমন লাগবে? সোম থেকে রবি দেখতে পাবেন এবং এবার থেকে চোখ রাখতে হবে কোথায় দীপা? অবশ্যই স্টার জলসার পর্দায়, মানে 22শে মে থেকে, মানে আগামীকাল থেকে সোম থেকে রবি ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায় অনুরাগের ছোঁয়া। তো সবার কেমন লাগছে? আপনারা এতদিন ধরে যেটার অপেক্ষায় ছিলেন আমি জানি, কারণ এতদিন ধরে সবাই চাইছিল যে সপ্তাহে 7 দিন এটা কেন হচ্ছে না, তো আলটিমেটলি সপ্তাহে 7 দিন এটা হতে চলেছে। একটু জোরে চিৎকার হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, এত এত ভালোবাসা আমরা পাচ্ছি। তো অবশ্যই এই ভালোবাসাটা আমরা আশা করব আরো যেন বেশি পাই, আর এত ভালোবাসা দিচ্ছেন, আশীর্বাদ করতে থাকুন যাতে অনুরাগের ছোঁয়া আরো ভালো আমরা অভিনয় করে ফুটিয়ে তুলতে পারি তোমাদের সামনে। তো তোমাদের কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা কি কিছু দেখে নেবো একবার? একদম অবশ্যই। দেখি তাড়াতাড়ি। একটা ফুরে ফুরে জানি। আচ্ছা আগে দেখে নি। আচ্ছা সাইডে এসো, প্রত্যেককে দেখতে হবে। হয়ে গেল সোম থেকে রবিবার রাত, কোথায় দেখবেন? অ্যাবসলিউটলি। এবার যাওয়ার আগে দীপা, তোমার এই ছোট ছোট দুজনকে আমি একটা প্রশ্ন করছি। একদম বলছি কে বেশি দুষ্টু? আমি। ও নিজেই বলছে। আচ্ছা এবার জিজ্ঞেস করি কে বেশি মিষ্টি? দুজনেই দুষ্টু, দুজনেই মিষ্টি। আমার প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা ও দুষ্টু। আচ্ছা ঠিক আছে বুঝেছি। ও বাবা, তার জন্য আমাকে সোম থেকে রবি দেখতে হবে এদের দেখার জন্য। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, তোমার সেই খুদে যে এখনো জানে না তুমি তার আসল মা, সে কি জানতে পারবে? দেখো বিষয়টা হচ্ছে যে অনুরাগের ছোঁয়া এতদিন ধরে রূপা জানতো না যে তার বাবাকে, তো তার বাবাকে সেটা জানতে পেরে গেছে। এমনকি দীপা, লাবণ্য সেনগুপ্ত মানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই জানতে পেরে গেছে, যেটা আমরা ওদের থেকে লুকিয়ে রেখেছিলাম, বিশেষ করে রূপার থেকে আমরা যেটা লুকিয়ে রেখেছিলাম সেটাও জানতে পেরে গেছে। এইবার জানার পালা হচ্ছে সোনার আসল মাকে। ফুলমা থেকে তো মা বলে ডাকেই, কিন্তু অরিজিনাল মা যে দীপা সেটা সে জানতে পেরেছে কিনা আদৌ, তার জন্য তো এই প্রোমোটা আপনারা কিছুক্ষণ আগে দেখতেই পেলেন। তো কি মনে হচ্ছে, জানতে পারবে? একদম আর বেশি বলো না, তার জন্য অবশ্যই আর বেশি বলে দিলে সাসপেন্সটা অবশ্যই কমে যাবে। তো তার জন্যই আপনাদের স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে সোম থেকে রবি ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়, তাই তো? থ্যাংক ইউ সো মাচ সকলকে। থ্যাংক ইউ। আমি দীপু বলতে যাচ্ছিলাম, মানে ভাবতে পারছেন তো, মানে ভালোবাসা তো, মানে যাই হোক। আর থ্যাংক ইউ, এই যে থ্যাংক ইউ রাইট দীপা, থ্যাংক ইউ। তোমার একটু ঘুরে দেখে নিই, দুর্গাপুর একটু ঘুরে দেখতে পারো তুমি। অবশ্যই থ্যাংক ইউ সো মাচ দুর্গাপুর। আমরা সবাই সত্যি কথা খুব খুব খুশি হয়েছি এখানে আসতে পেরে। আর অবশ্যই অনুরাগের ছোঁয়া চোখ রাখবেন ঠিক রাত 9:30 সোম থেকে রবি
শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ সো মাচ। আবার জোরে হাততালি হোক অনুরাগের ছোঁয়া। থ্যাংক ইউ। এই তো আমি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যারা মানে এসেছেন এখানে সিরিয়ালের আর্টিস্ট, সেগুলো ছাড়াও আরও অনেকেই এসেছেন, সুপার সিঙ্গার, সুপার ডান্সার, এই সমস্ত যে সমস্ত প্রোগ্রামগুলো হয় স্টার জলসায় পর্দায় আপনারা দেখেন, সেই সমস্ত অনেক সেলিব্রিটি এসেছেন, সেগুলো আপনারা পরবর্তী ব্লগে দেখতে পাবেন। একটা ব্লগে সমস্তটা কভার করছি না, একটা ব্লগে সমস্তটা দিচ্ছি না, তাহলে আপনাদের হয়তো বোরিং লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সমস্ত পোস্টারগুলো আছে, যেগুলো আপনারা আগের ভিডিওতে দেখেছেন, আর যেগুলো গানের এবং যে সমস্ত সুপার সিঙ্গারের, সুপার ডান্সারের যারা এসেছেন তাদেরকে আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। অসংখ্য দর্শক, প্রায় পুরো দুর্গাপুর চলে এসেছে বলা যেতে পারে। মার্কনির যে মাঠটা আছে দেখুন কত দর্শক, আর এখানে একেবারে মঞ্চ সেজে উঠেছে, একের পর এক আর্টিস্টরা আসছে এবং আমরা আজ bengal.com থেকে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। bengal.com আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করে দেবেন পেজটা।